এসো আজকে আমরা পাহাড় এবং নদী আঁকা শিখব। ঠিক আছে, তো প্রথমে আমরা মাঝখানের থেকে একটু নিচে, এটা যদি মাঝখানটা দেখছি কোনখানটা হয়, হ্যাঁ ঠিকই আছে, এটা মাঝখানটা আছে, তার একটু নিচে আর একটা হরাইজন্টাল লাইনটা হলো। হরাইজন্টালটা হয়েছে কিনা দেখে নিচ্ছি। এরপরে পাহাড় আঁকবো। দেখো এখান থেকে শুরু করে অনেকে, কিন্তু শুরুটা হয় কোথা থেকে, এখান থেকে। ওকে, এখান থেকে এরকম করে এই চলে গেল, যে আস্তে 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 আমি ঢেউ খেলি খেলি আস্তে আস্তে এখানে নামবো। ওকে, আবার খাতার যদি বলি মিডিল এইখানটা, হ্যাঁ, তাহলে এইখান থেকে এখানে চলে গেল, এইখান থেকে শুরু হবে। আবার একটা পাহাড় এই উচ্চতাতেই করবো বা একটু নিচু করবো, এইভাবে দুটো পাহাড় আমরা আঁকবো। ওকে, তারপরে এইখান থেকে আমরা নদীটা শুরু করব। এরকম করে দৌড়াস না, ঠিক আছে। এভাবে আসছে, যে আবার এদিক থেকে এইভাবে যাচ্ছে, এটা যেমন গেল, এটা একটু এই দিকে করে আসবে, মানে তাহলে এইটা যেমনভাবে গেল, এটা এলো এইভাবে, এটা এলো এইভাবে। ওকে, আবার এখান থেকে যেমন এটা যাচ্ছে, আবার এখান থেকে এটা এইরকম করে এটা যাবে। ওকে, এটা হবে। এইভাবে আমরা আঁকা বাঁকা নদী আঁকব। বুঝে নিয়েছে ব্যাপারটা, যে কীভাবে নদীর বাঁকটা হবে। এটা এদিকে চলে গেছে আর এটা এরকম করে আসছে। এখানেতে কয়েকটা আমরা পাথর আঁকবো নদীর, এইরকম করে পাথর, একটা, হ্যাঁ, দুটো, তিনটে, এরকম পাথরগুলো আঁকবো। এইটা পুরোটাই যদি আমরা পাথর করতে পারি। এদিকটা আর পাথর করবো না, আমরা পাথর আঁকাটাও শিখে যাবো এখানেতে। ছোট ছোট পাথর, এখানে ছোট ছোট পাথর করে দিলাম, এদিকটা পুরোটাই পাথর। আর এখানেতে হবে গাছের ঝোপ করবো, হালকা করে শুধু এঁকে রাখছি সুবিধার জন্য। হয়ে গেল। চলো আমরা শুধু আজকে এই পাহাড় নদী এই দুটিই আঁকা শিখব। ঠিক আছে, আর এই মাটিটাকে এরকম করে ভাগ করে দিতে পারি, এরকম 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 করে এখানে একটা মাটি ভাগ করলাম, এরকম করে করতে পারি।
জয়কে ফোন করেছিলে?